সন্দেশখালীর ঘটনায় অনেকদিন পরে সেই আইএসএফ বিধায়ক তথা নওশাদ সিদ্দিকীকে গর্জতে দেখতে পাওয়া গেল। এতটা লেট বা এতটা সময় নিয়ে তাহলে কি সেই শাসক দলের কাছ থেকে ভয় পাচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যাওয়ার থেকে বড় কথা আইএসএফ যাচ্ছে কি যাচ্ছে না এটা প্রশ্ন হোক। নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়, আইএসএফ এর জন্য নওশাদ সিদ্দিকী তো সাক্ষাৎ করবে এবং জানার চেষ্টা করব শাসক দলের কাছে তিনি গজালের ঘোচা কেন হয়ে দাঁড়িয়েছেন। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই দলে অনেকগুলি বিধায়ক রয়েছে, তা সত্ত্বেও একটি মাত্র বিধায়ক আপনি আইএসএফ থেকে, শাসক দল গজালের ঘোচা হিসাবে কেন দেখছেন? দেখুন, আমরা 2021 নির্বাচনের সময় সংযুক্ত মোর্চা আমরা তৈরি করেছিলাম, তারা কন্টেস্ট করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা সে রেজাল্ট করতে পারিনি। বিজেপি তৃণমূলে যে বাইনারি তৈরি করেছিল, সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, হ্যান করবে, ত্যান করবে, এসব যে তৈরি করেছিল, মানুষজন চেয়েছিল তৃণমূল কংগ্রেস কারা একবারের জন্য ভোট দিয়ে বিজেপির হাত থেকে বাঁচতে। কিন্তু যত দিন যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করছে মানুষ, যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। যে মোদিজিকে এত গালাগালি করছে, গতকালকে আপনারা দেখেছেন রাজভবনে যে মোদিজির সাথে গল্প করে চলে আসছে। নিশ্চিতভাবে অফিসিয়াল মিটিং একবার না 100 বার হোক, আমরা চাই আমাদের রাজ্যে ডেভেলপের জন্য মিটিং করুক দেশের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু আমরা দেখেছি যতবারই আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি মহাশয় তার সরকার সমস্যায় পড়েছেন, সেই সিপি থেকে শুরু করে বিভিন্ন যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ছে তখনই দিল্লিগামী ফ্লাইট ধরেছেন, মোদিজির সাথে কথা বলেছেন, আর কিছুটা হলেও সমস্যার সমাধান হয়েছে। যে প্রশ্নটা আপনি করেছেন, বিজেপির এত বিধায়ক থাকার পরেও আপনি কেন আপনাকে এত টার্গেট করেন? কারণ হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে কিন্তু পার্থক্য নয়, নাই তো। সময়ের সাথে সাথে এরা শুধু দুটো দল ভাগ করে রেখেছে, দিনের শেষে এরা এদের গোড়া এক জায়গায় নাগপুর আরএসএস দ্বারা এরা পরিচালিত। তারপরে কি হচ্ছে, নওশাদ সিদ্দিকী একটা পিছিয়ে বর্গের সোসাইটি থেকে উঠে আসছে, সমাজ থেকে উঠে আসছে, সমস্ত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা বলছে, যারা অত্যাচারিত হচ্ছে তাদের কথা বলছে, যেমন ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে তার বিরোধিতা করছে, একইভাবে দেবত্ব সম্পত্তি এই সরকারের আমলে এসে আপনার বিক্রি হয়েছে, যেটা হস্তান্তরযোগ্য নয় সেটা হস্তান্তর হয়েছে, তার বিরোধিতা করছে। রিফিউজি ল্যান্ড, যেটা রিফিউজি ভাইদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটাও বেহাত হয়েছে, তার বিরোধিতা করছি। এক কথায় মানুষের অধিকার নিয়ে কথা বলছি, এতেই শাসকের চক্ষুশূল হচ্ছে। সেই জন্যই শাসক আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা, আমাকে আটকানোর জন্য এত ফোন নিয়ে আটকাচ্ছে। আরেকটি বিষয় রয়েছে, বাংলার মানুষ শুধু ভাঙড়ের জন্য আইএসএফ বিধায়ককে বাঘের মতো গর্জে দেখেনি, পুরো বাংলার জন্য গর্জে দেখেছে তারা। কিন্তু সন্দেশখালীর ঘটনায় অনেকদিন পরে সেই আইএসএফ বিধায়ক তথা নওশাদ সিদ্দিকীকে গর্জতে দেখতে পাওয়া গেল। এতটা লেট বা এতটা সময় নিয়ে তাহলে কি সেই শাসক দলের কাছ থেকে ভয় পাচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি বিধায়ক হিসাবে একজন, আমাদের দল আছে, দলের রাজ্য কমিটি, জেলা স্তরের কমিটি আছে, বিভিন্ন কমিটি আছে এবং বিভিন্ন লিডার্স আমাদের দলে আছে। আপনারা হয়তো দেখার নিয়ে কি দেখেছেন আপনারা জানি না, ঘটনার কয়েকদিনের মধ্যে আমাদের রাজ্য নেতৃত্বরা সন্দেশখালী পরিদর্শন করতে যাচ্ছিল, তাদেরকে মাঝপথে আটকানো হচ্ছে। আমাদের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে, জেলা কমিটির পক্ষ থেকে বসিরহাট এসপি ডেপুটেশন দিয়েছি আমরা বিশাল আকারে, আমরা উত্তর 24 পরগনার বিভিন্ন থানাতে ডেপুটেশন দিয়েছি। আমরা সন্দেশখালীর মা বোনদের সাথে যে অন্যায় অত্যাচার হয়েছে তার বিরোধিতা করে রাজনৈতিকভাবে আমরা বিরোধিতা করে গিয়েছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেপুটেশন দিয়েছি। আমি একা মানুষ, আমার এদিকে অ্যাসেম্বলি চলছে, আমার নিজের বিধানসভা আছে, বিভিন্ন কাজে আমি ব্যস্ত আছি। আমিও যেতে চাইছিলাম, পার্টির পক্ষ থেকে আমাকেও আটকানো হচ্ছে। আপনার এর মধ্যে ভুলে গেলে হবে না, চোপড়াতে যে বিএসএফ অবৈধভাবে পরীক্ষা খনন করতে গিয়ে যে 4টে শিশু প্রাণী মারা গিয়েছে, তার বাড়ি তো আমাদের রাজ্য প্রতিনিধিকে আমরা পাঠিয়েছি। সেখানে আমি পৌঁছাতে পারিনি বলে এই নয় যে আইএসএফ ভয় পাচ্ছে কাউকে, আইএসএফ সেখানে গিয়েছে, তাদের পাশে তাকে আশ্বস্ত করেছে, প্রয়োজনে তাদের হয়ে আইনি লড়াই লড়বো বলেছে। ঠিক যেভাবে সন্দেশখালী মা বোনেদের হয়ে, বাপেদের হয়ে আইনি লড়াই লড়বার আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, ঠিক একইভাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এবার আমাকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে, আমি যাওয়ার থেকে বড় কথা আইএসএফ যাচ্ছে কি যাচ্ছে না এটা প্রশ্ন হোক। নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়, আইএসএফ এর জন্য নওশাদ সিদ্দিকী। তো আইএসএফ কোনে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না এটা দেখার বিষয়, পৌঁছেছে কিন্তু মাঝপথে আটকে দেওয়া হচ্ছে। আরেকটি প্রশ্ন রয়েছে, এই রাজ্যে অর্থাৎ বাংলায়
সিএ এবং এনআরসি বর্তমানে মূল অস্ত্র হিসেবে কোন দল ব্যবহার করছে? দুটো দলই তো। সিএ যত কথা বলবে, সিএএ যত কথা বলবে, মমতা ব্যানার্জি সরকারের বা তৃণমূল কংগ্রেসের মনে কত লাড্ডু ফুটবে। সিএএ কে দেখিয়ে বিজেপি তার ভোটটাকে নিজের কাছে ধরে রাখবে, কংক্রিট করবে। আর সিএ এর ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট, আমি একদম কোড আন কোড বলছি, মুসলিম ভোট 30% কি 27% যেটা বলে, এখন 2011 পর থেকে তার সেন্সাস হয়নি, কত পার্সেন্ট আছে গেছে কি বলতে পারছি না আমি, সে অর্থে এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, সেটা পকেটে ভরে নেবে। দুজনের লাভ হচ্ছে, আবার সেই বাইনারি পলিটিক্স হবে। যত ভোট এগিয়ে আসবে দেখবেন আপনি সেই বিজেপি তৃণমূলের বাইনারি হবে। এমন একটা করতে চাইবে, তৃণমূলের প্রতি যারা অত্যাচারিত, তৃণমূলের দ্বারা যারা অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, তাদের কাছে যেন অপশন এমন খুলে দেওয়া হবে, তাদেরকে বাঁচানোর জন্য নাকি বিজেপি আছে। আর বিজেপি অত্যাচারের শিকার যারা, বিভিন্ন ইউসিসি থেকে শুরু করে সিএ এর কত ভয় দেখিয়ে, বিভিন্ন কৃষকদের থেকে শুরু করে, কৃষক বিল থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী বিলের বিজেপির হাত থেকে যারা বাঁচতে চাইছে, পরিত্রাণ পেতে চাইছে, তাদের কাছে অপশন এমন করবে এরা যেন তৃণমূল সেই বিজেপি আর তৃণমূলের বাইনারি করতে চাইছে। বিজেপি তৃণমূলের বাইরে যে আইএসএফ আছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে যারা বিজেপি তৃণমূলকে হারাতে পারবে, সেইটা এরা রাখতে চাইছে না, এরা বাইনারি তৈরি করতে চাইছে। সেই জন্য 2019 সালে কি বলেছিল, সিএ কারকে রাখেঙ্গে, 2024 এখন আবার এসে বলছে সিএ নোটিফিকেশন হবে। মধ্যখানে 2021-এর সময় বলেছিল ভোট আসলে সিএ এর কথা মনে পড়ে, ভোট মিটে গেলে সিএ ঠান্ডা করে চলে যায়। সিএটা আমি মনে করি ভোট ধরার পর। হ্যাঁ, আমরা সিএ এর বিরোধিতা করি, কারণ কি সিএটা হচ্ছে একটা ধর্মের বিভাজন তৈরি হবে সিএ এর নাম দিয়ে। কারণ সিএটাকে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। কেন হবে? দেশ স্বাধীন করা থেকে শুরু করে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে, দেশের প্রতিটা পদক্ষেপে সর্বধর্মের মানুষের সহযোগিতা আছে। আর সিএ এর নামে যেভাবে ধর্মে ধর্মে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, তারা আমরা বিরোধিতা করছি। সকলকে ধন্যবাদ গজালের ঘোচায় প্রোগ্রামে। ধন্যবাদ।